ঝিলিক গৌরবের জিনিসগুলো একটার পর একটা লাড়াঘুটো করতে থাকেন। কিছুক্ষণ পর ঝিলিকের চোখে পড়েন দুধের গ্লাসটা। সেইখানে ঝিলিক মাঝ বরাবর দাগ টানেন। গৌরবকে দেখে বলেন, এই তো আমার বর, এই যে এইখানে দাগ করে দিয়েছি। উপরের ঘরটা আপনার, নিচের ঘরটা আমার, খেয়ে নিন। গৌরব বলেন, আমি দুধ খাই না। ঝিলিক বলেন, সে তো আমিও খাই না, একদম সেম সেম, ভালো লাগে না দুধ খেতে, কিন্তু ফুলশয্যার রাতে খেতে হয়, নিয়ম আছে। গৌরব বলেন, আমি যখন বললাম আমি দুধ খাই না, তার মানে আমি দুধ খাই না। তোমার খেতে ইচ্ছে হলে তুমি খেতেই পারো। ঝিলিক বলেন, আরে বাবা, আগে বললে তো আমি দুধ কফি করে আনতাম, তাহলে পেটে একটু দুধও পড়তো না, মানে নিয়মটাও পালন করা হতো। এরপর ঝিলিক মাঝ বরাবর দুধটা খেয়ে নেয়। ঝিলিক গৌরবকে বলেন, আমার খাওয়া হয়ে গেছে, আপনারটা এখানে রাখলাম, খেয়ে নেবেন। এই আপনি কি করেন? গৌরব বলেন, মানে? ঝিলিক বলেন, না মানে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বর কি করে, তখন আমি কি বলবো? হ্যাঁ, যে আপনি কি করেন? গৌরব বলেন, কিছু বলবে না। ঝিলিক বলেন, না তা বললে তো হয় না। আমাকে যখন সবাই জিজ্ঞেস করবে তোর স্মৃতিতে যে সিঁদুর পরালো তোর বর সে কি করে, তখন আমি কি বলবো? মিথ্যে কথা তো আমি বলতে পারবো না। তখন তো আপনি আমাকে বলবেন মিথ্যাবাদী, জালিয়াত, এই ডাবল স্ট্যান্ডার্ড আর যা যা আপনার তোলা আছে। গৌরব বলেন, এই বিয়েটা আমি নিজের ইচ্ছেই করিনি। ঝিলিক বলেন, বিয়েটা আমিও নিজের ইচ্ছেই করিনি, দায়ে পড়ে করেছি। দেখুন, আপনি আর আমি দুজনেই এক গোলা জলে পড়ে গেছি। এখন আমাদের সাঁতার কেটে ডাঙায় আসতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। গৌরব বলেন, শোনো, তোমার এইসব বাজে কথা শোনার সময় আমার নেই, আমি শুতে গেলাম। এই বলে বিছানায় শুতে যাচ্ছিলেন, তখন ঝিলিক বলেন, এই দাঁড়াও, খাটে আমি শোবো, সোফায় আপনি শোবেন। গৌরব বলেন, মানে? আমার ঘর, আমার বিছানা, আর আমি সোফায় শুবো? ঝিলিক বলেন, বউটাও তো আপনার, যত্ন করার দায়িত্ব আপনার। আচ্ছা, আমি আপনাকে দুটো উপায় বলছি। প্রথম উপায় হলো আমরা দুজনে একসাথে বিছানায় শুয়ে পড়ি। দ্বিতীয় উপায় হলো আপনি সোফায় শুবেন আর আমি খাটে শুবো। তখন রাগ করে গৌরব সোফায় চলে যায়।